বর্তমানে আমাদের শহরের যে অবস্থা, একমাত্র সড়ক বিভাগের গাফিলতির কারণে রাস্তাঘাটের এমন অবস্থা যে কোনোভাবে চলাফেরা করা যায় না। গ্রামের রাস্তাও বর্তমানে থেকে ভালো, শহরের যে অবস্থা, এই পরিস্থিতিতে আমাদের গাড়ি নিয়ে চলাফেরা করা অনেক কষ্টকর। এত রিক্সের মধ্যে গাড়ি আমরা চলাফেরা করতেছি যে একটু পিছলে গেলে কোনো ট্রাকের নিচে বা কোনো বাসের নিচে পড়ে আমরা নিঘাত আহত বা দুর্ঘটনার শিকার হয়ে যাব। কিছুদিন আগেই এই মেন রোডে একজন মারা গেল এরকম করে পিছলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। রাস্তাঘাটের যে অবস্থা, আমি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি মোটরসাইকেল নিয়ে, যে আমার গাড়ি প্রতিনিয়তই বলতে গেলে আমার বাজারের মধ্যেই কাজ। রাস্তার যে পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, রাস্তার একটা জায়গাতে নেই যেখানে কাদা নেই। এটা শুকিয়ে যাওয়ার পরে গাড়ি ঘোড়া চলাচল করে, বড় গাড়ি চলাচল চলে, ধুলার সমস্যা, বৃষ্টি হলে এরকম কাদার সমস্যা। আমি জানতে চাচ্ছি আমাদের রাস্তাটা কবে হবে, এই রাস্তাটার ড্রেনটা কবে নির্মাণ হবে। ড্রেনের তো প্রায় আমি আমার দেখার মধ্যে 4 বছর পারই হয়ে যাচ্ছে, 4-5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ড্রেনের এক সাইড হয়েছে, আরেক সাইড হয়নি, এরকম কাজ হয়ে আছে ভাই। মোটরসাইকেল নিয়ে সবসময় চলাচল করি ভাই, আপনি একটু ক্যামেরাটা ঘুরে দেখেন, ওই পাশে একটা ভ্যান উঠতেছে, তাও মনে করেন যে 4-5 জন ঠেলা দিয়ে উঠাতে হচ্ছে। রাস্তাঘাটের যে অবস্থা ভাই, যে কোনো সময় গাড়ি তো ব্রেক করাই যায় না, মানে কি বলবো আপনাকে, মানে আমাদের সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করা এই রাস্তা দিয়ে সবসময়। বিগত কয়েক বছর থেকে ভুগতেছি এরকম সমস্যার কারণে, জানি না এটার সমাধান কবে হবে। আর এই রাস্তাতে এখানে হাসপাতাল, কোর্ট কাছারি, মানে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে আমাদের এই রোডের সাথে সব সংযুক্ত, মানে যেখানে যেতে হয় আমাদের এই রোডের উপর দিয়ে যেতে হয়। আর এখান থেকে যদি আমরা ইমার্জেন্সিভাবে একটা রুগী হাসপাতালে নিয়ে যাই, তাহলে এই রুগী মানে হাসপাতাল পৌঁছাইতে যদি রুগী মারা যাবে। যদি একটু বৃষ্টি হয় তাহলে এখানে মনে হবে যে নৌকা চলবে, এরকম পরিস্থিতি এই রোডের। আর জয়বাটের প্রধান সড়কই হচ্ছে এটা আমাদের চলাচলের, বাইরে থেকে আসা বা বাইরে যাওয়ার জন্য এই রাস্তাটা নিয়ে আমরা বর্তমানে খুবই সমস্যার মধ্যে আছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ড্রেন করতেছে, এই ড্রেনের সমস্যা এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না, ওখানে। কিন্তু এভাবে ভোগান্তির কতদিন আমরা আর ভুগবো এই রাস্তাটা নিয়ে। এই রাস্তাতে মনে করেন সরকারিভাবে বা দলীয়ভাবে বা যে কোনোভাবে কোনো কিছু যদি ওরা কীভাবে দেখতেছে বা কবে সমাধান হবে, এটা আমরা জনগণ কোনো কিছুই মানে জানতে পারছি না। আমরা চাই যে রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন একটা সমাধান হয়। এই সড়ক পরিবহনের যে দুর্ভোগ, আমাদের উদ্যোগ কর্মকর্তারা কি করে না করে আমরা জানি না। আমরা এখানে সড়কে গাড়ি লাগা পারি না, একটা বৃষ্টি হলে আমরা লড়তে পারি না, এখান থেকে যেতে পারি না, প্রস্রাব করবা যা পারি না। এমন দুর্ভোগের মধ্যে জয়পুরহাটের বাসিন্দারা আমরা বসবাস করতেছি। আমাদের যে উদ্যোগ কর্মকর্তারা আছে, এখানে একবার খুঁড়ে ড্রেন, ওখানে একবার খুঁড়ে, ওখানে একবার খুঁড়ে, এই খোঁড়ার কারণে, এই দুর্ভোগের কারণে মানুষেরা, যাত্রীরা আমাদের গাড়িতে উঠতে পারতেছে না। এখানে দো হয়ে গেছে আমাদের জয়পুরহাটের বাসিন্দা করে, খুব অশান্তিমূলক আমরা মানে বসবাস করতেছি এই জায়গাতে। দোকানপাটে মানুষ উঠতে পারতেছে না, দুর্ভোগ অবস্থা হয়ে গেছে এখানে কাদায়। আর একটু বৃষ্টি শুকালেই আবার ধুলায় মানুষের হাঁপানি ব্যায়াম শুরু হয়ে যাচ্ছে, মানুষের ধুলাত মুখ চোখ ধরতেছে। রাস্তাঘাটে উদ্যোগ কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে কী করছে না করছে, হাসিনা তো টাকা ঠিকই দিচ্ছে, হাসিনা দিচ্ছে না টাকা, হাসিনা তো লাখ টাকা দিয়েছে। রাস্তা কেন হচ্ছে না আমাদের দুর্ভোগের মধ্যে কেন আছি আমরা? আমি একজন বাসের ড্রাইভার, আক্কেলপুর জয়পুরহাট রোডে গাড়ি চালাই, জনকল্যাণ গাড়ি। আমাদের প্রচুর প্রবলেম হয় যায়, বাটা মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ঢুকতে আমাকে 2 মিনিটের রাস্তা, 3 মিনিটের রাস্তা আমাকে 15 মিনিট 20 মিনিটেও ঢোকা পারি না, কোনো সময় আধা ঘন্টা পার হয়ে যায়, আসতে পারি না। আমাদের প্রচুর সমস্যা হয়, এত যানজট। রাস্তা হয়ে গেছে 6 ফিট, 6 ফিটের মধ্যে 2 গাড়ি ক্রসিং হয় না, কেউ কাদার মধ্যে নামতে চায় না, 2 সাইডে কাদা হয়ে গেছে। এগুলো আমাদের খুব সমস্যা, আমাদের খুব গালাগালি করে পথচারীরা। আমরা গাড়ি ডিস্টার্ব, আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমাদের গাড়ি চালানো খুব কষ্ট, আমরা খুব কষ্টের মধ্যে আছি। অটোর সাথে খুব ক্যাচাল হয়, গন্ডগোল হয়, কেননা সবাই যানজট লাগে রাখে, 30 মিনিটও আমরা আসতে পারি না, আমাদের খুব সমস্যা হয়। যাত্রীরা আমাকে গাড়ি থেকে নামবে চলে যায়, যা অটো ধরে চলে যায়, কেননা যে 30 মিনিট জামের মধ্যে পড়ে থাকি, সবসময় 30 মিনিট 20 মিনিট জামের মধ্যে পড়ে থাকি। বাটা মোড় থেকে মনে করেন যে বাস স্ট্যান্ড মধ্যে আসতে খুবই রিস্ক হয়ে যায়, সবসময় লাগে, এই অটোর সাথে লাগে, এই বিল্ডিংয়ের সাথে লাগে, গাড়ির সাথে লাগে, গাড়ি স্লিপ করে, গাড়ি ঘুরে যায়, রিস্ক হয়ে যায়, গাড়ির সঙ্গে লাগে, অটোর সঙ্গে লাগে, খুব সমস্যা হয়ে যায়। দুঃখের কথা বলার কোনো রাস্তা নেই, এটা আমাদের কষ্ট, আমাদের কষ্ট করেই আসছি, কোনো উন্নতি নেই, অবনতি ছাড়া কোনো উন্নতি নেই। বাস টার্মিনালে রাস্তা বন্ধ আছে, গাড়ি ঢোকা পাড়া কোনো গতি নেই, গতি ছাড়া এমন পর্যায়ে আসে গেছে, আরও অবনতি হবে, কোনো উন্নতি হবে না। ঢোকা পাড়া খারাপ, বাস টার্মিনাল পরিবেশ খারাপ, রাস্তাঘাট নাই, কাদো, যাত্রী নামাবার দিচ্ছে না, রাস্তা দাঁড়াবার দিচ্ছে না, অত জ্বালা, চতুর্দিকে স্টাফের উপরে চাপ, চতুর্দিকে ছোটো গাড়িগুলার পরিবেশ নাই, দাঁড়াবার দিচ্ছে না, কোনো রাস্তাঘাট নাই, গাড়ি দাঁড়ালে আর গাড়ি পার হচ্ছে না,
কতই আর কষ্ট করব, কষ্ট করেই আসছি। বর্তমানে আমাদের এই যে রাস্তার অবস্থা, এখানে মরণ ফাঁদ প্রতিনিয়ত আমাদের রাস্তায় দেখেন কি অবস্থা, প্রতিনিয়ত আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছেই, সব সময় দুর্ঘটনা লেগেই আছে। এটা কিসের জন্যে, কার জন্য দায়ী সেটা আমরা জানি না, তবে আমি নিরাপদ সড়ক চাই। কেমনে চাইবো? আমরা এখন যেরকম গাড়ি লক্কর এবং রাস্তাও সেরকম লক্কর হয়েছে, তাই সড়ক যেন মরণ ফাঁদ না হয়, দর্শক এবং লোকজন চলাফেরার জন্য যেন খুব সুন্দর একটা রাস্তা আমাদের 4 লেন তৈরি করার জন্য রাস্তা লক্কর হয়ে আছে, যেন সুন্দরভাবে যেন রাস্তাটা পরিপূর্ণ যেন হয়, এই আমি আশাবাদ ব্যক্ত করছি। জয়পুরহাটের পাচুর মোড় থেকে হারেল কবরস্থানের মতো 2.5 কিলোমিটার 4 লেন নির্মাণ কাজ এখনও শুরু করা যায়নি, কারণ শহরে উভয় পাশে ইউড্রেন নির্মাণের জন্য এবং ইউটিলিটি শিফটিংয়ের জন্য কিছুটা সময় গেছে, এই কারণে কাজ শুরু করা যায়নি। আশা করছি এটা দ্রুত শুরু হবে। আর শহরবাসী এর জন্য একটু ভোগান্তি হচ্ছে, এটা আমরা দ্রুতই কাজে গেলে হয়তো এই ভোগান্তি থাকবে না আশা করা যায়।